এই যে কাদিয়ানির ইঁদুরের বাচ্চারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেয় না, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে। এই কাদিয়ানির বাচ্চারা নিজের শক্তিতে উড়ে না, তাদেরকে ইহুদি নাসারারা উড়ায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা হয়ে যারা নবীরে গালি দেয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা একজনও নিজেরা উড়ে না বাবা, তাদেরকে কেউ না কেউ উড়ায়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قابل احترام حضرات علماء کرام মুরব্বিয়ান এযাম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে কোরআন হাদিসের মজলিস আল্লাহ আল্লাহদের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একেবারে মুখতাসর দুই চারটি কথা আলোচনার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে মুখতাসর সময় কিছু জরুরি কথা বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকের দিল থেকে বলি আমিন। সাজাদি সেরাফিল রোজে নালারা, সাজাদি সেরাফিল রোজে নালারা, মিদেহান বসিদায়ে সদ সালারা, হাইকে ইসরাফিল ওয়াক্তান আউলিয়া, মুর্দারা জি শাহায়াতস্ত নুমা, গোয়া দি আওয়াজ আওয়া হাজুদাস, জিন্দা কারদান কারে আওয়াজ হা খুদাস। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবেন, অনুফিকা ফিস সূর,
فإذا هم من الأجداث إلى ربهم ينسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মুর্দা জিন্দা হইয়া হাসুরের ময়দানে সব জমায়েত হবে। একে অপরকে জিজ্ঞাসা করবেন, গোয়াদি আওয়াজ আওয়াহা জুদাস, গোয়াদি আওয়াজ আওয়াহা জুদাস, জিন্দা কারদান কারে আওয়াজ হা খোদাস। একে অপরকে জিজ্ঞাসা করবেন, এই আওয়াজটা কিসের আওয়াজ? যেই আওয়াজের কারণে মুর্দা জিন্দা হয়ে গেল, এলোমেলো মানুষগুলা সব এক জায়গায় জমা হয়ে গেল। তখন বলা হবে এই আওয়াজটা ইসরাফিল আলাইহিস সালামের আওয়াজ। আওয়াজ দিয়েছিলেন ইসরাফিল, শক্তি যোগাইছিলেন আল্লাহ তাআলা। ইসরাফিলের আওয়াজে এমন পাওয়ার, মুর্দা জিন্দা হয়ে যায়, বিক্ষিপ্ত মানুষ একসঙ্গে হয়ে যায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাইকে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া, হাইকে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া, মুর্দা রাজি শাহায়াতাস্ত নোমা। ও দুনিয়ার মানুষ স্মরণ রাখো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজে মুর্দা যেমন জিন্দা হয়ে যায়, এলোমেলো মানুষ সব এক জায়গায় হয়ে যায়। বর্তমান জমানায় যে হক্কানি আলেম ওলামারা, এক একজন হক্কানি আলেম ওলামা ইসরাফিল ফিরিস্তার মতো। হক্কানি আলেমরা যখন আওয়াজ দিবে, কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ, এই আওয়াজের মধ্যে আল্লাহ তাআলাই পরিমাণ শক্তি রেখেছেন। ইসরাফিলের আওয়াজে যেমন মুর্দা জিন্দা হয়ে যায়, আলেম উলামার কোরআন হাদিসের আওয়াজের দ্বারা বেঈমান ঈমানওয়ালা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বেনমাজি নামাজি হইয়া যায়, নাস্তিক মুরতাদ আল্লাহওয়ালা হইয়া যায়। হক্কানি আলেম উলামার আওয়াজের দ্বারা এলোমেলো মানুষ একসঙ্গে হইয়া যায়। যেমন দুনিয়াতে প্রমাণ রেখে গেছেন, মে মাসের 5 তারিখ আল্লামা আহমদ শফি রহমত দামাত বারাকাতুহুমের এক আওয়াজের দ্বারা লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসরাফিলের আওয়াজে যেমন মুর্দা জিন্দা হয়, সব মানুষ একসঙ্গে জমা হয়ে যায়। এই বাংলার জমিনেও যখন হক্কানি আলেম ওলামারা কোরআন হাদিসের আওয়াজ দিবে, নাস্তিক মুরতাদেরা ইমানদার হবে, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমায়েত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কাফের মুশরিকদের সব সময় গাত্রদাহ। তারা কোরআন হাদিসের আওয়াজকে বড় ভয় পায়, কোরআন হাদিসের আওয়াজকে এত ভয় পায়। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। কাফের মুশরিকদের মিশন ছিল এই কোরআনের আওয়াজ যেন সমাজে প্রবেশ করতে না পারে। তোমরা কোরআনের আওয়াজকে বন্ধ করো, কারণ এই আওয়াজের মধ্যে এত পাওয়ার। এই আওয়াজের দ্বারা মুর্দা জিন্দা হয়, নাস্তিক মুরতাদ ঈমানওয়ালা হয়, কাফের মুশরিকেরা আল্লাহওয়ালা হয়। এই জন্য কাফেরদের মিশন আওয়াজকে বন্ধ করার, আমাদের মিশন আওয়াজকে সাঙ্গা রাখার। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজের শক্তি এত বেশি, হিন্দু ঠাকুর পণ্ডিত প্রতি সোমবারে 40,000 50,000 ফুট উপরে ওঠে আবার নামে। মুসলমানের আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে জানাইলেন, হুজুর পণ্ডিতেরা বেশি উড়াউড়ি করতেছে, তাদের উড়ুনি ঠেকাইবার ব্যবস্থা কি আছে? হুজুরে বললেন 100 বার আছে। 4 জন তালিবুল ইলম সঙ্গে নিয়া পণ্ডিতকে বললেন, ও পণ্ডিত আপনি বেশি উঠতে পারেন তো উড়াইয়া দেখান। উনি যখন উঠতে রইলেন 30,000 40,000 ফুট পর্যন্ত যখন উড়লেন, হুজুর হুকুম করলেন, এ তালিবুল ইলম তোমরা 4 জনের 4 কোনায় আজান দাও। ছোটো ছোটো বাচ্চারা 4 কোনায় যখন আজান শুরু করে দিলেন, 40,000 ফুট উপরের থেকে পণ্ডিত ফরে হাত পা ভেঙে অজ্ঞান হয়ে গেলেন। প্রত্যেকটা মানুষ অবাক,
বড় হুজুরে এখনো ধরল না, সাইড হুজুরের ঠেলায় পণ্ডিতগিরি শেষ। বড় হুজুরের দরকার নাই। ইসলামটা কোন হালাতে আছে এরকম যাত্রাবাড়ি চৌরাস্তায় দাঁড়াইয়া যদি সাহস থাকে আমার নবীকে একটা গালি দিয়ে দেখ। আলেম ওলামা লাগবে না, এরকম পীর মাশায়েখও লাগবে না। কেজি স্কুলের ছোট ছোট বাচ্চারা পীরের চামড়া উঠাইয়া জেতা দাফন কইরা থইয়া দিবে। বড় হুজুরের প্রয়োজন হয় নাই, ছোট্ট সাইর হুজুরের আজানের আওয়াজে পণ্ডিতগিরি শেষ। সবাই ফেসে ধরছেন। ও আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, বিষয়টা কিছুই বুঝলাম না। লাঠির আঘাত লাগলো না, বোম ফুটাইতে হইল না, মাথা ফাটাইতে হইল না, শুধু হেকমতের কৌশলে 4 জনের আঘাতে 4 জনের আজানেই পণ্ডিতগিরি শেষ। ইসলামের মধ্যে বোমাবাজি নাই, ইসলামের মধ্যে মাথা ফাটানি নাই। এরকম আখলাক আর আদর্শের মাধ্যমেই আল্লাহ নবী দ্বীনকে জিন্দা করেছেন। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের আলাদা পাওয়ার। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাই ভারতের অনেক বিখ্যাত বড় বুজুর্গ লোক। হিন্দুরা ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মুন্সি, এই বুড়া মুরব্বী জোর কইরা হিন্দুদেরকে মুসলমান বানায়। ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আদালতে হাজির হয়ে গেলেন। হিন্দু জজ জিজ্ঞাসা করলেন, এ খাজা গোলাম হাসান, আপনি নাকি জোর করে হিন্দুদেরকে মুসলমান বানান? বলে লা ইকরাহা ফিদ্দীন, জোর জবরদস্তি করে ধর্মান্তরিত করার বিধান আমাদের কালাম, আমাদের কোরআনের মধ্যে নেই। আমি জোর করে কাউকে মুসলমান বানাই না। আমার আখলাক, আমার আমল, আমার রুহানিয়ত, এগুলার তাসিরে বরকতে মানুষ কলমা পড়ে মুসলমান হয়। কিছুতেই যখন জজ বুঝতে চায় নাই, জজকে বুঝানোর জন্য খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাই একজন পুরাতন হিন্দু উকিল ওনার দিকে তাওয়াজ্জু দিয়েছেন। দিয়া বললেন, জজ সাহেব, এই যে হিন্দু পুরাতন আপনার এই আদালতের উকিল, আমি কি ওনাকে বলছি কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য? এই বইলা যখন তাওয়াজ্জু দিয়েছেন, চেহারাটা দেখাইছেন, সাথে সাথে হিন্দু কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলে সুবহান। আবার চেহারাটাকে ঘুরাইলেন, ঘুরাইয়া বললেন, জজ সাহেব, এই যে আপনার আদালতের একজন হিন্দু ব্যারিস্টার, অনেক প্রবীণ সিনিয়র আইনজীবী, আমি কি ওনাকে বলছি কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য? তাওয়াজ্জু দিছেন, সাথে সাথে তিনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একে একে 5 জনের দিকে তাকাইয়া ইশারা করেছেন আল্লাহর ওলি। 5 জন যখন কলমা পড়ে মুসলমান হয়ে যায়, জজ এই দৃশ্যটা দেখা 1 মিনিট দেরি না করে চেয়ারের থেকে লাইমা এক দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, জানালা খুলে বললেন, হে উকিলেরা, আমি জজ ফয়সালা দিলাম, এই আল্লাহর ওলি বেকসুর খালাস, তোমাকে ইজ্জতের সাথে বাড়িতে পৌঁছায় দাও। আমার বুঝ হয়ে গেছে ইসলাম জোর জবরদস্তি করে এরকম ধর্ম প্রচার করার ধর্মের নাম নয়। তাড়াতাড়ি বেকসুর ওনাকে খালাস দিলাম, বাড়িতে পৌঁছায় দাও। উকিলেরা বলতেছেন, স্যার, এই ফয়সালাটা তো আপনি চেয়ারের মধ্যে বসেই দিতে পারতেন। লাইমা গেলেন, ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, কারণটা কি? বলে, আমি সেই আল্লাহর ওলির চেহারার দিকে নজর করে দেখতেছি, এমন একটা নূর ওনার চেহারাতে ঝলমল ঝলমল করতেছে। উনি যদি আমার দিকে তাকাইয়া ইশারা করেন, আমিও কলমা পড়তে বাধ্য হয়ে যাব, ঠেকানোর ক্ষমতা কারোই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। पाबंदी तकदीर है पाबंदी अहकाम, ये मसाला मुश्किल नहीं आए मर्द खैरदमान। एक आन में 100 बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लदा बिना खुश अभी खुरसार। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबर। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বললেন, বাবা, বড় হুজুরের কাজ লাগে নাই, 4 জন ছোট ছোট হুজুর, ওনাদের মাধ্যমেই বাতিল খতম। বলি, হুজুর, রহস্যটা বুঝতে পারলাম না।
চারজনে শুধু আজান দিলেন, ঠাকুরের ঠাকুরগিরি শেষ, পণ্ডিতের পণ্ডিতগিরি শেষ। রহস্যটা বুঝতে পারলাম না, দয়া করে রহস্যটা খুলিয়া বলেন। আব্দুল কুদ্দুস গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আইসা আগে দেখলাম পণ্ডিত নিজে উড়ে না, কেউ তাকে উড়ায়। এই যে কাদিয়ানির ইঁদুরের বাচ্চারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেয় না, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে। এই কাদিয়ানির বাচ্চারা নিজের শক্তিতে উড়ে না, তাদেরকে ইহুদি নাসারারা উড়ায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা হয়ে যারা নবীরে গালি দেয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা একজনও নিজেরা উড়ে না বাবা, তাদেরকে কেউ না কেউ উড়ায়। আগে আমাদের দেখতে হবে গোড়াটা কোথায়। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি নজর করে দেখতেছি চারটা শয়তানের কান্দে ভর কইরা কইরা এই ঠাকুরে উঠতেছে। ঠাকুর নিজে উড়ে না, শয়তানে উড়ায়। হাদিসের মধ্যে আছে, যেই এলাকার মধ্যে শয়তান আসে, আজানের আওয়াজ যখন শুরু হয়ে যায়, আজানের আওয়াজ পাইলে শয়তান আর থামতে পারে না, পলাইতে বাধ্য হয়ে যায়। সায়ের হুজুর যখন সায়ের কোণের মধ্যে পবিত্র আজানের ধ্বনি আরম্ভ করে দিয়েছেন, আজানের আওয়াজ পাইয়া চারটা শয়তান যখন পড়াইয়া গেছে, শেল্টার দেওয়ার মানুষ যখন নাই, অটোমেটিক ঠাকুর পড়তে হাত পাও ভাঙতে বাধ্য হয়ে গেছে। আমাদের কর্মসূচি একটাই, লাঠির আঘাত লাগবে না। যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা শয়তানের কান্দে ভর করে করে এক এক সময় এক এক রকমের বক্তব্য দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, আমরা যখন কোরআন হাদিসের আওয়াজ, আজান একামতের আওয়াজ, তাফসীরের আওয়াজ, মাহফিলের আওয়াজ সমাজের মধ্যে যখন বুলন্দ করব, শয়তানগুলা যখন পলাইয়া যাবে, শেল্টার তাতা যখন থাকবে না, শেষ পর্যন্ত তারা ফলানের জায়গাও পাবে না। ধরে বলেন ঠিক কিনা? দোস্ত, সময় তো কম, তকবির লাগবো না, সময় তো কম। মাথা ঠান্ডা করে শেষ যেই কথাটা, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো পন্থায় দুনিয়াতে শান্তি আসে নাই, আসার কোনো সম্ভাবনাও, জোরে বলেন, সম্ভাবনাও নাই। যেমন একটা মেশাল দিলে বুঝবেন, এই আমাদের দেশে নারী জাতিরা অবহেলিত, লাঞ্ছিতা, বঞ্চিতা, দর্শিতা। সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা নারী যেন দর্শিতা না হয়, একটা নারী যেন অপমানিত না হয়। এবং এই জন্য সরকারিভাবে আইন হয়েছে, দর্শন করলে যদি ধরা পড়ে 14 বছরের জেল। কথা বলেন, কয় বছরের? আর ইফটিজিং এর জন্য আইন হয়েছে, ইফটিজিং করলে ধরা পড়লে 6 মাসের জেল। এই যে দর্শনের মামলা 14 বছরের জেল, এত কঠিন আইন, এই আইন আরো কঠিন হতে যাচ্ছে। কিছুদিন আগে সংসদের মধ্যে এক এক সদস্যরা উঠে বলে, মাননীয় স্পিকার, এই নারী জাতির ইজ্জত সম্মান রক্ষার জন্য দর্শকের বিরুদ্ধে আরো কঠিন আইন করতে হবে, দর্শক ধরা পড়লে যাবজ্জীবন জেল। আবার কেহ বলে, মাননীয় স্পিকার, ফাঁসির রায় কার্যকর করতে হবে। যতই কঠিন কঠিন আইন হইতেছে, এর দ্বারা জিনা দর্শন বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়ে না কমে? তাহলে একটা আইডি একটু নেন, কারণটা কি? এত চেষ্টা, এত তদবির, এত কোটি কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে খরচ, তার ফলাফল ভালো হচ্ছে না, কারণটা কি? যতক্ষণ পর্যন্ত আপনার আমার আইন কানুন আল্লাহর আইন কানুনের সাথে না মিলবে, অতক্ষণ ভালো ফলাফলের আশাও করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? সরকারি আইন হইল জিনা নিষেধ, বেপরদা নিষেধ না। বেপরদা চললে সরকারিভাবে 6 মাসের জেল হয়ে যাবে, এরকম কোনো আইন কানুন নাই। একটা ছেলে একটা মেয়ে একজন আরেকজনের কান্দে হাত দিয়ে ফারকে বসে থাকলে এখানে 9 মাস 6 মাসের জেল হবে, এরকম কোনো আইন কানুন নাই। তো সরকারি আইন কানুনের ভাবধারাটা বোঝা যায়। বেপরদায় চলা জায়েজ, ফুর্তি ফার্তা করা জায়েজ, জিন্সের প্যান্ট গেঞ্জি পইরা রাস্তাঘাটে হাঁটা জায়েজ, শুধু দর্শন করা না জায়েজ। জিনার সংজ্ঞা মোট 6টা। 5টার অনুমতি দিয়া একটারে যদি এরকম নিষেধ জারি করে দেয়, 5টা যদি চালু থাকে, অবস্থাটা হইল এই, একটা লোকের 4 জনে ধইরা পানিতে ফালাইয়ে দিলেন, আর 8 জনে রাস্তায় দাঁড়াই উপদেশ দিলেন
পানিতে পড়লে বর্ষ, খবরদার ভিজছ না, জামাটা যেন না বুঝে, টুপিটা যেন না বুঝে, হাত পাও যেন না ভিজে, পানিতে ফালাই দিয়া শুকনা থাকার জন্য যত উপদেশ দিবেন এই উপদেশ কার্যকর হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন কি? আল্লাহ তাআলা বলেন, ও নারী জাতিরা, তোমরা যদি সম্মানের সাথে ইজ্জতের সাথে বাঁচতে চাও, থাকতে চাও, তাহলে সর্বপ্রথম পর্দা ফরজ। পর্দা যখন নিশ্চিত হয়ে যাবে, নারী জাতির ইজ্জত সম্মান আল্লাহর কসম নিশ্চিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে পর্দার জায়গায় বেপর্দা চালু রেখা দর্শন বন্ধ করার চেষ্টা করলে মেহনত করা যাবে, কোটি কোটি টাকা ব্যয় করা যাবে, কিন্তু তার ফলাফল কোনোদিন ভালোর আশা করা যায় না। চিটাগাং থেকে 900 টাকা কেজি শুটকি কিনে আনছে। কয় টাকা কেজি? জোরে বলেন। 900 টাকা কেজি রূপচান্দা শুটকি, দামি শুটকি কিনাই না, বাড়িতে বিড়ালদারা ডাক দিছে, বিড়াল লাইতে গায়। বিড়ালে আসার পরে শুটকির এই ফিট ওই ফিট, কতটুক লম্বা কতটুক খাড়া, বাড়ি কই ঘর কই, কোথায় পড়ে কোথায় থাকে, এই ঘুরাইয়া গাড়াইয়া শুটকির এই ফিট সেই ফিট সব দেখাইছে। দেখাইয়া এখন এই বেড়া আইন শোনাই দিছে, বিড়াল শোনো, এই যে শুটকিরা দেখলা মানগত ভাবগত সব তো বুঝলা? বলে হা, এই শুটকি যদি তুমি খাও লইয়া ফলাইয়া যাও তাহলে তোমার 14 বছরের জেল। এই আইন টাইন শোনাইয়া সাড়ের জায়গায় চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠা দেখে বিড়ালও নাই, লগে দিয়া শুটকিটাও নাই। এখন তো মাথা নষ্ট, এত আইন, এত কানুন, এত সতর্ক, কত বড় বেহায়া, শুটকি লুয়ে ফলে গেল, তারে ফাইলি 14 বছরের জেল খাড়াবো। এই সি যখন বলতেছে লাঠি ঘুরাইতেছে, বিবি সাহেব আছিল মুন্সি সাহেবের মেয়ে, এরকম ভালো ভালো মেয়ে, ভালো ভালো দিনদার পরহেজগার আমগো বাংলাদেশও, কথা জোরে বলেন, আছে না নাই? আছে, বহুত আছে। অন্ধ বেড়ায় 2 চোখ নাই, ভিক্ষা করে। মানুষগুলো বেড়া তুই আস্থা পাগল, তোর চোখও নাই, জ্ঞান বুদ্ধিও নাই, তো কিল্লিগা আমরা নিজেরা চা খাওয়ার টাকা পাই না, তুই আমার কাছে ভিক্ষা চা, সামনে যা। এখানে ইটালির ফাটি টাকা গজগজ করে, একজনে যদি কিছু দিয়ে দেয় 6 মাস বইয়া খাইতে পারবি। এটা শুই না, ঠিক আছে ভাই, চোখে দেখি না তো, গেছে গিয়া জিগায়, এখানে বলে ইটালির ফাটি, আমার চোখও নাই, টাকাও নাই, মা নাই, বাপ নাই, সাহায্য দেন। একজনের পকেটের থেকে 100 টাকার একটা নতুন কসকসা নোট দিছে বেড়ারে। এই বেড়ার চোখ নাই, টাকাটা হাতের মধ্যে ঘুরে গেলে বুঝতে পারছে নতুন টাকা, আবার 100। বেড়ায় কো আল্লাহ, মাইসে 2 টাকার পুরা নোট দেয়, লারা না দিতে ছিঁড়া যায়। এই বেড়া 100 টাকার নোট দিছে, নতুন দিছে। আল্লাহ যা করে আধা ঘন্টা এর লিগা দোয়া করবো। দোয়া করার জন্য শক্ত হয়ে দাঁড়াইছে। লোকটা জুয়ান না বুড়া, একটু বাপটা বুঝা হে অনুপাতে দোয়াটা করবো। এখন বুঝার জন্য মাথায় যখন হাত দিছে, দেহাতে বড় বড় চুল, মাগো এটা কি ভাল্লুক না মানুষ, টের পায় না। আর একটু বুঝাই লই। কান্দার যখন হাত দিছে, দেহানো দুল, কানের জিনিস, ও বুঝতে পারছে, আটটু বুঝাই লই। গলার যখন হাত দিছে, দেহে মোটা একটা সেল। এ 3টা ভাইয়া বেড়া ব্যাককল হইলেও তো কিছু হইলেও তো জ্ঞান আছে, আর আতাহাতির দরকার নাই, আমি টের হয়ে গেছি এটা কেডা। সাথে সাথে আত্মসে তুলে আল্লাহ, এই মাইয়াটা আমার 100টা নতুন টেহা দিছে, আপনি ভালো আছে একটা জামাইয়ের ব্যবস্থা করে দেন। দোয়াটা করতে দেরি, একটা লাভ দেখো সরে তোর দাঁত ফলাই দেবো। বেড়া, আমি কি মায়া নাকি, আমি কি মায়া নাকি, তো তুই কি? আমি দি ফোলা, তুমি যে চুল রাখছো মায়ের ডগ, জিনিস ফানছো মায়ের ডগ, চেন কিনছো মায়ের ডগ। অথচ হাদিসের মধ্যে আছে, পুরুষ যদি মহিলার বেশ ধরে, ওই পুরুষের উপর আল্লাহর লানত। মহিলারা যদি পুরুষের বেশ ধরে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব, অভিশাপ। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি অভিশাপের কাজ করে, অশান্তির কাজ করে শান্তি তালাশ করবেন, জীবনও না। সময় তো কম, বেশি বলতে পারবো না। মসজিদের পাশে বসা, দেখি 4-5টা পোলাপাইন যেটা আছে, ডাক দিলাম যে দিকে আয়ো। পোলাপাইনের অবস্থা কি বিশ্বাস করেন? আপনারা বুঝবেন, পুরাটা মাথা ছাছা, এই তালুর মধ্যে অল্প করা চুল। আমি দেখে বললাম, বাগিনারা দাঁড়াও, আমার বাড়ি তো কুমিল্লা, তো আমরা দেখছি আমাদের দেশে আগে কেউ যদি গরু চুরি, ছাগল চুরি, খাসি চুরি ধরা পড়ে, পুরাটা মাথা সাইচ্ছা অল্প কটা চুল উপর দিয়ে ধুয়ে দেয়, তাড়াতাড়ি মানুষের দেখার আগে আগে সাইচ্ছা সমান করে লায়। কথা জোরে বলেন ঠিক নেই? গরু চুরের মতন চুল রাখছ,
কি চুরির ধরা পড়ছিল, কেড়ায় চুল সাইচা দিছে, কয় আঙ্কেলস কেউ ধরে না, শাসে না, এরম কা। ওই বল খেলার একজন প্লেয়ার আছে, সেই বেটা পুরা মাথা সাইচ্ছা এখানে কটা চুল রাখছে, আমরা হের দেহা দিহি রাখছি। মুসলমানের সন্তান হইয়া ইহুদি নাসারা যা করে ঠিক তাই করতে চায়, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? শান্তি কোথার থেকে আসবে? ওই যে চায়নার প্রেসিডেন্ট দেখছেন বোধহয় আপনারা এই ইন্টারনেটের মধ্যে, চায়নার প্রেসিডেন্ট মুসলমানগো কাছে গিয়ে আব্বা ডাহে, কয় বাবা যে গজব আইছে গজব থেকে বাঁচতে পারতাম না, আপনারা মুসলমান ভগবানের কাছে একটু ভালো করে বুঝিয়ে বলেন আল্লাহ যেন গজব থেকে বাঁচায়। তাহলে গুইরা গেলে শেষ আল্লাহর কাছে যাওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? এখন বিবি আসল ভালো লোকের মেয়ে, ডাক দিয়ে কয় সাহেব, কই কি গরম মাথায় তো অনেক কিছু করলেন, ঠান্ডা মাথায় একটা কথা বলি, রাগ করবেন না তো? কয় না। রাগ না করলে কথাটা শোনেন, আপনি সুটকি আনছেন চট্টগ্রামের থেকে, আইনা আস্তা এটা আলমারির ভিতরে ধুয়ে দিবেন। আলমারি সুটকি আলমারিত না রাইখা বিড়ালদারে দেখাইয়া এই যে মাথাটা নষ্ট করলেন। এখন সোসা বিড়াল সুটকি দেখলে পাগল হয়ে যায়, তাহলে সুটকি খাওয়ার অপরাধে বিড়ালের যদি জেল হয় 14 বছর, আপনি যে সুটকিরা দেখাইয়া মাথাটা খারাপ করেছেন, এই জন্য আমনের জেল হওয়ার দরকার 28 বছর। কথা জোরে বলেন ঠিক কিনা? ইয়া নিসান নবী লাস্তুন্না কাআদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, শিল্পপতি বাবারা, একজন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না এই দেশকে জিনা মুক্ত করা, বেবিচার মুক্ত করা। মা বাবারও দায়িত্ব আছে। বাবা আপনি আপনার মেয়েটাকে উলঙ্গফনা করে ছেড়ে দিবেন, জিন্সের প্যান্ট পরে ছেড়ে দিবেন, মার্কেটে ছেড়ে দিবেন, রাস্তাঘাটে ছেড়ে দিবেন। বিড়াল যেমন সুটকি দেখলে মাথা ঠিক রাখতে পারে না, আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন ইয়া নিসান নবী, ও নবীর বিবিরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য মহিলাদের মতন নও, কাফের মুশরিকদের বিবির মতন নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর ক্ষোভ যদি তোমাদের কলবের মধ্যে থাকে, ফালা তাখদুনা বিল কওল, পরপুরুষের সঙ্গে কথা বলতে গিয়া আকর্ষণ লাগাইয়ে কথা বলিও না, মিষ্টি ভাষায় কথা বলিও না, মধু লাগাইয়া কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তুমি যদি আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো, যার কলবের মধ্যে গুনাহ করার রোগ আছে, এমন কোনো মানুষ নেই বাবা যার কলবের মধ্যে গুনাহ করার বিমারি নাই। গুনার বিমারি যার কলবে আছে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, সে লোভের মধ্যে পড়ে যাবে, তোমার পিছনে পড়িয়া যাবে। এই জন্য যুবক তরুণ বাবারা, মাবুদের বিধান ছাড়া কোনোদিন শান্তি আসতে পারে না। ওয়া কুলনা কাওলাম মারুফা, ও নারী জাতিরা, বেগানার সঙ্গে কথা বলবে যখন, সঙ্গত কথা বলবা, অসঙ্গত কথা বলবা না। একটা হাদিসের উপরে, আয়াতের উপরে আপনি আমল করে দেখেন বাবা, নগদ নগদ ফলাফল, নগদ নগদ ফলাফল। এইভাবে নারী জাতির ব্যাপারে আল্লাহ তাআলা পুরুষ জাতির ব্যাপারেও বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এক কথা বাবা, যেই সমাজের মধ্যে পর্দা নিশ্চিত হয়ে যাবে, ওই নারীদের সুখ শান্তি ইজ্জত এবং নিরাপত্তা অটোমেটিক নিশ্চিত হয়ে যাবে। একজন নারী যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, তার পেটের থেকে আমার আল্লাহ আল্লাহওয়ালা তৈয়ার করবেন, ভালো মানুষ তৈয়ার করবেন, নেককার ফরহেজগার তৈয়ার করবেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি শিশু অবস্থায় বাবা হারাইছেন, এতিম হয়ে গেছেন। ওনার আম্মা জান এই শিশু বাচ্চাটাকে সঙ্গে নিয়ে উস্তাদের কাছে গেলেন, ডাইকে বললেন, উস্তাদ
এই শিশু বাচ্চাটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এই সব। কিন্তু বাবা স্বপ্ন পূরণ করতে পারেন নাই। আমি তার আম্মা আপনার কাছে পৌঁছাইয়া দিলাম, যত্ন সহকারে তাকে পড়াবেন, যেন আল্লাহ তাআলা তাকে হাফেজ বানায়, আল্লাহ তাআলা যেন তাকে বড় আলেম বানায়। বাচ্চাটাকে উস্তাদের কাছে রাইখা মা যখন চলে আসলেন, উস্তাদ বাচ্চাটার দিকে নজর করে দেখেন, নূরে হক জহের বুয়াদ আন্দর ওয়ালি, নূরে হক জহের বুয়াদ আন্দর ওয়ালি, নেক বিবাসী अगर आहले वली, मर्दे हक्का नीक पेशानी का नूर, कब छुपा रहता है पेशी जी शऊर। কারামাতুল আউলিয়ায়ে হকুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য। কিছু কিছু লোক আছে সমাজে বাবা, তারা ইমাম আবু হানিফাকে মানে না, মজহাব মানে না, পীর মাশায়েখ মানে না, কারামত মানে না, নবীদের মুজিজা মানে না, নবীদের উসিলায় দোয়া মুনাজাত করা এইগুলোও মানে না। এরকম কিছু লোক বাংলাদেশে আছে না নাই? কারামাতুল আউলিয়ায়ে হকুন এরকম মেশকা শরীফের জমাতে ফরায় শরহে আকায়েদ, সেখানে আছে পরিষ্কার ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি নজর করলেন, নজর করে দেখেন বাচ্চারা কারো কাছে লেখাপড়া করে নাই, কিন্তু তার পেশানির মধ্যে, তার কপালের মধ্যে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের নূর চমকাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন এর ভিতরে ফুজি আছে। দেখে বলেন, বাবা তুমি কি কারো কাছে লেখাপড়া করছো? বলে না। আমার তো মনে হয় তোমার সিনার ভিতরে পবিত্র কোরআনের কিছু আমানত আছে। তুমি লাজ লজ্জা না রাখা তোমার ইয়াদ যতটুকু আছে তুমি আমাকে একটু পড়া শোনাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সামনে বসলেন, বিনা লোকমায় 15 পারা কোরআন শরীফ পড়া মুখস্থ শোনাইয়া দিলেন। জোরে বলেন সুবহান। জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফের না হুই হোবে সনম কি, আরফা বিগিয়া ফের না দেখা নূরে খোদাই, यस रब गया फिर न हुई दिल में तसल्ली। बिना लोकमाय 15 पारा কোরআন এই শিশু বাচ্চা যখন মুখস্থ শোনায়া দিলেন, উস্তাদ অবাক হয়ে গেলেন। বললেন, বাবা তোমার নাস্তার ছুটি, আসার সময় তোমার আম্মুকে নিয়ে আসবা, তোমার আম্মুর সঙ্গে আমি কথা বলবো। আম্মু পর্দার আড়ালে থেকে উস্তাদের কাছে জানতে চাইলেন, উস্তাদ আমি কুতুবউদ্দিনের আম্মা। বলে, মা আপনাকে এই জন্য খবর দিয়েছি, আপনি এমন কি আমল করেছেন, এমন কি আমল করেছেন গো মা, যেই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার শিশু বাচ্চাটাকে 30 পারার হাফেজ বানাইয়া দিয়েছেন। আম্মা জবাব দিলেন, ওস্তাদ গো আমার এই বাচ্চাটা যখন থেকে আমার পেটে, অন্যান্য আমলের পাশাপাশি আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম, জিকির আজকার বেশি বেশি করতাম, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়তাম। তবে আমার একটা গুরুত্বপূর্ণ আমল, দৈনিক 15 পারা কোরআন তেলাওয়াত না কইরা আমি কোনোদিন ঘুমাইতাম না। যতই ব্যস্ততার মধ্যে থাকতাম না কেন, অন্তত দৈনিক 15 পারা কোরআন মাবুদের তেলাওয়াত করতাম। আমার যতটুকু বিশ্বাস, এই 15 পারা কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা খুশি হইয়া আমার এই শিশু বাচ্চাকে 15 পারার হাফেজ বানাইয়া দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? বাবা অল্প সময়ে কথার সারাংশ এতটুকুই, আপনার আমি যখন মাবুদের বিধান মোতাবেক চলব, আল্লাহর হুকুম মোতাবেক চলব, তখন সেটার ফলাফল পাওয়া নিশ্চিত, একেবারে গ্যারান্টি। যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, উয়াইনা ইবনে হুসাইন মক্কার একজন বড় কাফের আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ পূর্বকাল থেকে আপনার সঙ্গে আমাদের পরিচয়, যদিও কলমা পড়ি নাই, কিন্তু মাঝে মধ্যে মন চায় আপনার মজলিসে যাওয়ার জন্য। যখনই আপনার মজলিসে যাইতে চাই
বেলালে হাফসির মতন গরিব লোক বসা, সোহাইবে রুমির মতন গরিব লোক বসা। এই গরিবদের সঙ্গে পাল্লা মিলাইয়া আমরা বসতে গেলে আমাদের মান সম্মান থাকে না। আপনি একটু দয়া করে আমাদের জন্য আলাদা মজলিস কায়েম করেন, অথবা গরিবদেরকে মজলিস থেকে উঠাইয়া দেন, তাইলে একমাত্র আমরা আপনার সঙ্গে যাব, আপনার সঙ্গে হইয়া বসব। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, এই বড় বড় লোকেরা যদি আমার সঙ্গে হইয়া যায় আমার জন্য বিরাট বড় ফায়দা হবে। তাদেরও দরকার, আবার এই সাহাবীদেরকেও দরকার। দুর্দিনে যারা আমার সঙ্গী তাদেরকে রাইখা কাদেরকে উঠাইয়া দিবেন, এই নিয়ে আল্লাহর নবী পেরেশান। নবী নিজের সিদ্ধান্তে কোনো সিদ্ধান্ত দেন না যতক্ষণ না পর্যন্ত মাবুদের পক্ষ থেকে হুকুম না আসে। আল্লাহর হুকুমের ইন্তজারে রইলেন আমার নবী। সূরাতুল কাহফের এই আয়াত নাজিল হয়, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে আমার বন্ধু, হে আমার রাসূল, উয়াইনার টাকা আছে, পয়সা আছে, প্রভাব আছে, কিন্তু উয়াইনার কলবের মধ্যে তো ঈমান নাই, আল্লাহর নবীর কোনো প্রেম নাই। হে আমার নবী, আমি আপনাকে কর্মসূচি জানাইয়া দিলাম, এই কর্মসূচি আপনার উম্মতের জন্য হবে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আপনি ওই সমস্ত লোকদের সঙ্গে নিজেকে নিজে জড়াইয়া রাখেন, নিজেকে নিজে লাগাইয়া রাখেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির আজকার করে, এইভাবে ইবাদত বন্দেগী করে, আল্লাহ আল্লাহর রাসূলকে মানিয়া চলে। তারা যদি গরিব হয়, তারা যদি নিরীহ হয়, ওই ধরনের বড় লোক যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে কলমা নাই, এমন কোটি কোটি বড় লোকের দেখা এর ঈমান ওলা আদনা একটা সাহাবীর দাম আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, ফিতনা ফাসাদের জমানা, ঈমানটাকে টিকিয়ে রাখা বড় কঠিন, অনেক বড় কঠিন। এই ফিতনার জমানায় যেই কোনো হক্কানি আলেমের কাছে গিয়ে আপনি আমি মুরিদ হয়ে যাব, আলেমদের সাথে সম্পর্ক গভীর রাখব। আলেমদের সাথে যার সম্পর্ক যত বেশি গভীর হবে, সে তার ঈমানের উপরে অটল থাকতে পারবে, সহি আকীদার মধ্যে থাকতে পারবে। আর না হয় এই ফিতনার জমানায় ঈমানের উপরে অটল থাকা, সহি আকীদার উপরে থাকা অনেক কঠিন, অনেক কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আজানের সময় হয়ে গেছে। আমার শেষ আবদারটা হলো এই ফিতনা ফাসাদের জমানায় আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই কাদিয়ানী সম্প্রদায়ের কাফের ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে চতুর্দিকে আন্দোলন চলছে। যেই কোনো মুহূর্তে আমাদের কোনো আকাবেরের পক্ষ থেকে যদি আন্দোলনের ডাক আসে, রাজপথে যাওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, এরকম অর্থ দেওয়া লাগে। আমরা নবীর মহব্বতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়ন করার জন্য রাজপথে যাইতে কারা কারা রাজি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।